মাননীয় স্পিকার, আপনি স্পিকার হয়েছেন কোন শিক্ষা নিয়ে, কি পড়ালেখা করেন? আপনি বলেন আপনি নাকি অনেক স্টাডি করেন, গোড়ার দেবেন স্টাডি করেন, এতগুলো পত্রিকা আপনি দেখেন নাই যে এটা নিষ্পত্তি হয়ে গেছে। আপনার কাছে এটা বোধগম্য হয়নি, নির্বোধের মতন কথা বলেন। যদি মনে করেন স্পষ্ট করেনি আমিরে মজলিস উনি বলেন, তাহলে তো আমরা বলতে চাই এতিমের টাকা মেরে বেগম খালেদা জিয়া যেই অভিযুক্ত হয়েছিলেন সেটাও কি আমরা সত্য মনে করব? মাননীয় প্রধানমন্ত্রী মুসলেকা দিয়ে লন্ডন পাড়ি জমিয়েছিলেন, এই মুসলেকা কি আবার নতুন করে কি মুসলেকা করেছেন সেটাকে আমরা সত্য মনে করব? আদালতে আল্লামা মামুনুল হককে নিষ্পাপ নির্দোষ হিসাবে ঘোষণা দিয়ে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, যদি আমাদের আমিরে মজলিসকে নিয়ে আরেকবার কোনো কটূক্তি করা হয়, ষড়যন্ত্র করা হয়, নতুন স্বাধীনতার সূর্য উদিত হবে, নতুন বিপ্লব সাধিত হবে, নতুন 5ই আগস্ট ঘোষণা হবে। সেই বিপ্লবের নেতৃত্ব আল্লামা মামুনুল হক দিবে, বাংলাদেশ খেলাফত মজলিস দিবে, বিপ্লবী সরকার গঠন করা হবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই আজীবন চলবে। জনগণের বিরুদ্ধে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সবচেয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাম যখন ডাকাতি করা হয়, সারা বাংলাদেশের সকল মানুষ যদি চুপ থাকে, বাংলাদেশ খেলাফত মজলিস চুপ থাকবে না, জনগণের পক্ষ নিয়ে রাজপথে নেমে আসবে। আজকে সেই নাগরিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রতিটা জোনে, প্রতিটা থানায়, প্রতিটা ওয়ার্ডে সারা দেশের জনগণের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিকভাবে নতুনভাবে আমরা বাংলাদেশের ইতিহাসে নতুন দল হিসাবে ইতিহাস সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত নির্বাচনে বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে আল্লামা মামুনুল হক এবং রিকশা মার্কার জয়ের ধ্বনি মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছেছে। আমাদের এই বিজয়ের এবং এই উত্থানের রাজনৈতিকভাবে ওনারা মোকাবেলা করতে না পেরে চরিত্র নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার সামনে কিভাবে বাংলাদেশের হাজারো লাখো কোটি মানুষের হৃদয় স্পন্দন এবং মানুষের নয়নমণির বিরুদ্ধে কটাক্ষ করা হয়, তাকে এক পর্যন্ত কেন আপনার দলে রেখেছেন, বহিষ্কার করলেন না? আমরা তার সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। চরিত্র নিয়ে যেটা নিষ্পত্তি হয়ে গেছে, আদালতে আল্লামা মামুনুল হককে নিষ্পাপ নির্দোষ হিসাবে ঘোষণা দিয়ে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছে। মাননীয় স্পিকার, আপনি স্পিকার হয়েছেন কোন শিক্ষা নিয়ে, কি পড়ালেখা করেন? আপনি বলেন আপনি নাকি অনেক স্টাডি করেন, গোড়ার দেবেন স্টাডি করেন, এতগুলো পত্রিকা আপনি দেখেন নাই যে এটা নিষ্পত্তি হয়ে গেছে। যদি আমাদের আমিরে মজলিসকে নিয়ে আরেকবার কোনো কটূক্তি করা হয়, ষড়যন্ত্র করা হয়, নতুন স্বাধীনতার সূর্য উদিত হবে, নতুন বিপ্লব সাধিত হবে, নতুন 5ই আগস্ট ঘোষণা হবে। সেই বিপ্লবের নেতৃত্ব আল্লামা মামুনুল হক দিবে, বাংলাদেশ খেলাফত মজলিস দিবে, বিপ্লবী সরকার গঠন করা হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবী সরকার গঠন করতে, দেশকে পুনর্গঠন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখা হবে আবারও রাজপথে, স্লোগানে স্লোগানে, এবং আমরা একসাথে এদেশ গড়ার জন্য আমরা ইনশাআল্লাহ নতুন আমরা বিপ্লব ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তখনই আল্লামা মামুনুল হককে নিয়ে আবারও সে একই পথে হাঁটছে। বর্তমান আমরা মনে করব সেই প্রতিবেশী রাষ্ট্রের এই প্রশিক্ষণপ্রাপ্ত সেই সিলেং নেতৃবৃন্দ আজকে নতুন নাটক আবার সংসদে সাজাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে খন্দকার এই আবু আশফাককে এবং সাথে সাথে আমি আরেকটু বাড়িয়ে বলবো, এই মেজর হাফিজকে আমিরে মজলিসের কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে দেশের জনগণ মানবে না। প্রিয় দেশবাসী,
স্বাধীন মতো বসবাস করতে দেন। বাংলাদেশের জনগণ চায় স্বাভাবিক জীবন যাপন করবে। মনে রাখতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইতিহাস বলতে যাচ্ছি না, শুধু এতটুকুই, 1947-এ এদেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। জানি তো আমরা, যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, বাংলাদেশের জনগণ এখানে ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে পরিচালিত হতে চায়। কিন্তু নতুন 71-এর স্বাধীনতার পর 72-এ যে একটা সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ ইত্যাদি মিলিয়ে, সেই সংবিধান মূলত আমাদের 47-এর ম্যান্ডেটের বিপরীত, পরিপন্থী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা নাগরিকদের বিপরীত। অতএব আমরা সেই সংখ্যাগরিষ্ঠ নাগরিকের যে চাহিদা, গণতান্ত্রিক প্রক্রিয়ায়ও বেশিরভাগ নাগরিকের মানসিকতার ভিত্তিতেই এখানে রাষ্ট্র সমস্ত কিছু নির্ধারণ করার দায়িত্ব। অতএব কারণে গণতন্ত্র হিসাবে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে এখানে মুসলমানদের আইন কানুন, ইসলামী আইন কানুন চলবে, এটাই স্বাভাবিক কথা। অতএব আগামী বাংলাদেশের এই জনপদে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সকল জনশক্তিকে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ সেক্রেটারি এবং পল্টন জোনের সহ তত্ত্বাবধায়ক সভাপতির বক্তব্য রাখবেন মাওলানা সালেউদ্দিন কাজী। বাংলাদেশের 20 কোটি মানুষের নয়নের স্পন্দন, প্রাণের স্পন্দন, লক্ষ কোটি যুবকের আইডল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া উপস্থিত, ঢাকা মহানগরীর পল্টন জোন থানার বিভিন্ন দায়িত্বশীল বিন্দু, আমার সম্মুখে উপস্থিত কর্মীবৃন্দু, উপস্থিত প্রশাসন ও মিডিয়ার ভাইয়েরা, আমি শুধু একটা কথা বলতে চাই। এই গণভোটের বাস্তবায়নের যে সংগ্রাম আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিয়েছেন, এটি কিন্তু সর্বপ্রথম তারেক জিয়াই বিভিন্ন সম্মেলনে আই হ্যাভ এ প্ল্যানের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। আপনারা সবাই হায়ের পক্ষে ভোট দিবেন। এরপরে ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের যে গণভোট সেটার সাথে প্রতারণা করেছে। কিন্তু আল্লামা মামুনুল হক, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী সেই সরকারের সাথে কেউ সমঝোতায় গিয়েছে, কেউ লিয়াজু করেছে, কেউ বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু আল্লামা মামুনুল হক সমঝোতা করেনি। আল্লামা মামুনুল হক এখনো জনগণের পক্ষে বাংলার পূর্ব থেকে পশ্চিমে পথে প্রান্তরে সংগ্রাম লড়াই করে যাচ্ছেন। আমরা এই সংগ্রাম ও লড়াইয়ের সাথে আল্লামা মামুনুল হকের সাথে কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দায়িত্বহীনভাবে ঘোষণা করেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা। কেন তোমরা সংগ্রাম করছো না, জিহাদ করছো না, কণ্ঠ উচ্চারিত করছো না, আন্দোলন করছো না, অথচ নির্যাতিত, নিপীড়িত, মজলুম নারী পুরুষ শিশু হাহাকার করে, আর্তনাদ করে, চিৎকার করে বলছে, হে রব্বুল আলামিন আমাদের জন্য এমন এক গোষ্ঠী, এমন এক কাফেলা প্রেরণ করুন যারা আমাদেরকে জালেমের হাত থেকে, জুলুমের মুক্তি দান করবে। আল্লামা মামুনুল হক সেই নিবেদিত ইমানদীপ্ত কাফেলা নিয়ে বাংলার
টেকনাফ থেকে তেতুলিয়া কাজ করে যাচ্ছেন জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। সেই নারী শিশুদের কথা যে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা সেটা দেখতে পাই। আমরা দেখতে পাই রামিসার মতো এরকম নিষ্পাপ শিশুদেরকে দর্শন করে টুকরো টুকরো করছে, কিন্তু সেটার কোনো বিচার হচ্ছে না। আমরা দেখতে পাই এরকম নারীরা লাঞ্ছিত হচ্ছে, কিন্তু সেটার কোনো বিচার হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সে 1400 বছর পূর্বে সেটা ঘোষণা দিয়েছেন, সেটা আজকে আমরা দেখতে পাই। বাংলাদেশ খেলাফত মজলিস সেই পক্ষে কাজ করে যাচ্ছে। আমি সর্বশেষ একটি কথা বলবো, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিএনপির একজন সংসদ সদস্য আরো পূর্বে সে বলছে তারেক জিয়ার নাম নিতে অজু করা লাগে, নিশ্চয় আপনারা দেখছেন। আমি বলতে চাই, যদি তারেক জিয়ার নাম নিতে অজু করা লাগে, তাহলে বাংলার লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নাম নিতে গোসল করা লাগবে। সেই কুলাঙ্গার যে সংসদের মধ্যে আল্লামা মামুনুল হকের নাম নিয়ে সে বিভৎস কথা সে রটনা করেছে, আসলে প্রকৃতপক্ষে আল্লামা মামুনুল হককে আসলে তারা সংসদে মিস করতেছে। নাম না নিলে সংসদ পরিপূর্ণ হয় না, কোনো একটা উসিলায় আল্লামা মামুনুল হকের নাম নিতে হয়, সেই জন্য নিয়েছে। কিন্তু এই কুলাঙ্গার যে নিয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন, তাকে তো আসলে কেউ চিনে না। যেমন সুরত তেমন তার অন্তর সেরকম কলুষিত। সেই আল্লামা মামুনুল হকের নাম একবার ফ্যাসিস্ট হাসিনা সরকার নিয়ে উনি মহাসচিব নিয়ে আমির বানিয়ে দিয়েছে। এখন আবার সংসদে যেখানে 1 মিনিটের মূল্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় বাংলাদেশের জনগণের, সেখানে মামুনুল হক সাহেবের নাম নিয়ে, মূলত মামুনুল সাহেব এমন এক ব্যক্তি, উনি অনুভবযোগ্য, অনুপস্থিতির উপস্থিতি, এই কারণে মামুনুল হক সাহেবের নাম নেওয়া হয়। যাক, সর্বশেষ আমি আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। দূর দূরান্ত থেকে আগত, সেই জুমার পর থেকে অনেক কষ্ট অধীর আগ্রহে বসে আছেন। পাশাপাশি আমাদের যে মিডিয়ার ভাইরা রয়েছে, পাশাপাশি প্রশাসনের ভাইরা, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।